হ্যালো ভিউয়ার্স, আজকে একটা নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে সন্ধ্যার পরে আমরা মুড়ি মাখা খাইলাম। কিভাবে খাইলাম দেখেন। এখানে নিয়েছি বেগুনি, আলুর চপ এবং পেঁয়াজু, সাথে আছে ছোলা, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লবণ এবং সরিষার তেল। প্রথমেই আমরা বেগুনিগুলা ছোট ছোট টুকরা করে নিচ্ছি, হাত দিয়ে মতে নিচ্ছি। আর পেঁয়াজুটা আগেই ভেঙে গুঁড়ো গুঁড়ো করছি। এই বেগুনিগুলা করার পরে তারপরে আপনার আলুর চপগুলো আর কি ভাঙবো। এগুলো ভেঙে একবারে ফিনিশিং করব। এগুলো ফিনিশিং করার পরে তারপরে বাকি প্রক্রিয়া দেখাবো। আপাতত মোটামুটি সবগুলো আর কি ভাঙা শেষ হয়ে গেছে। আর এখন শেষ করার পর আমার মোটামুটি সব মশলা এখন রেডি হয়ে গেছে। এই যে এই অবস্থায় দাঁড়াইছে। এরপর পেঁয়াজ এবং চানাচুর এবং সরিষার তেল, একটু লবণ এবং হালকা কিছু মরিচ দিয়ে একবারে ওর কি চাটকাচ্ছি, চানার সাথে মিক্সার করতেছি। মিক্সার করা হইলে পারে এরপরে আমরা মশলাগুলা পরবর্তীতে ধাপে আর কি মিশাবো। এই দেখেন কিভাবে আর কি চানাচুরগুলো আর কি মিক্সার করতেছি। অনেক ভালো গুঁড়ি করতে হবে এবং পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই আসল টেস্টটা পাওয়া যাবে। সরিষার তেলটা পরিমাণ মতন অবশ্যই দিতে হবে। সরিষার তেলটাই মুড়ির জন্য অনেক ভালো। এরপর আপনার চানাচুরের সাথে আপনার বুটগুলা মিক্সার করলাম। মিক্সার করতেছি হাত দিয়ে, ভালোভাবে মিক্সার করে নিতে হবে। দেখেন সুন্দর করে, যাতে একবারে যেমন ভর্তা করে ওই রকম আর কি মুড়ি ভর্তা বানাইতে হবে আর কি। অনেক সুন্দর করে চেটকে নিতে হবে ভালোভাবে। নেওয়ার এরপরে আপনার ছোলা, বুট এবং আপনার পেঁয়াজ দিয়ে চানাচুর যে মিক্সার করলাম, ওই মিক্সারটা আপনার এই মশলার সাথে মিক্সার করতে হবে। আপনার বেগুনের চপ, আলুর চপ এবং পেঁয়াজও সব এর আগে আরেকটা পাত্রে ভেঙে রাখছিলাম। এইটা সব একসাথে মিলিয়ে, এবং সরিষার তেল একটু কম হয়েছিল, সরিষার তেল আবার দিয়ে সুন্দর করে ভালোভাবে মিক্সার করতেছি। মিক্সার ভালোভাবে আর কি খুব সুন্দর করে যাতে মিক্সার হয়, কয়েকবার করে আর কি ফিনিশিং দেওয়া লাগছে। দেওয়ার পর অবশেষে এটা যখন মিক্সার হয়ে গেল, মিক্সার করার সময় মনে হলো আরেকটু তেল লাগবে। এই যে পরে আরেকটু সরিষার তেল নিলাম, নেওয়ার পর এখন ভালোভাবে আবার মিক্সার করতেছি। করা শেষ হইলে এরপর ওই মশলাগুলা ভালোভাবে ফিনিশিংয়ে মিশানোর পরে পরবর্তীতে মুড়ি ওই পাত্রের ভিতর রাখার পর মুড়ি দিয়ে আবার মুড়ির সাথে ভালোভাবে মিক্সার করি। অনেকক্ষণ মিক্সার করার পর মুড়িটা তৈরি হয়ে যায় এবং অনেক সুস্বাদু হয়। আপনারা চাইলে এভাবে মুড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পেজকে ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।